This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আমডাঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে কারণ আমডাঙ্গায় চাষের জমিতে মহিলার অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার। চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার হরিশ্চন্দ্রপুরে আজ সকালে স্থানীয় মহিলার দেহ দেখতে পান, যদিও মহিলার পরিচয় এখনো জানা যায়নি। কে বা কারা সেই মৃতদেহ ফেলে গেল তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। আমরা সকালে এসেছি, শুনে এসেছি, ঘুমতে উঠে এসেছি এরকম মার্ডার হয়েছে, পড়েছিল এই পর্যন্ত। সকালে আমি শুয়েছিলাম, আমার কাছে খবর দিল যে এই ব্যাপার, তোমার এলাকায় এরকম একটা লাশ পড়ে রয়েছে, উলঙ্গ অবস্থায় পুড়িয়ে দেওয়া রয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুড়িয়ে দেওয়া হয়েছে। মহিলা, আচ্ছা, ওনার 35-40 বছর বয়স হবে। আচ্ছা, ব্যাস, এবার আমি এসে দেখলাম লাশটা এখানে নেই, লাশ তুললে চলে গেছে আমডাঙ্গা থানা। মাঠের মধ্যে এখন এই মেয়েদের যাওয়া হচ্ছে, মহিলাদের যাওয়া হচ্ছে, এইসবটা কিন্তু উচিত না। ভয় তো লাগছে, মনে তো একটা আতঙ্ক এসে গেছে, ভয় তো লাগবে। আমরা মহিলা, সেও মহিলা মরেছে, আমাদের তো একটা ভয় জাহানে থাকবেই। স্কোয়াড এই মুহূর্তে এসেছে, পুলিশ 10 স্কোয়াড দিয়ে দেখছে, স্নিপার ডগ দিয়ে দেখছে যে কোথা থেকে মৃতদেহ আনা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এই মৃতদেহ, এই যে মহিলার মৃতদেহ, একে ধর্ষণ করে তাকে শ্বাসরোধ করে তারপর তাকে পুড়িয়ে এখানে মেরে এখানে ফেলে গেছে, এমনটাই অনুমান প্রাথমিক পুলিশের। আর কোথায় কি হচ্ছে সেটাও জানাই আপনাদের। ফের বোমায় বিদ্ধ শৈশব। বহরমপুর থানার ৪৯ পাড়ায় বোমা ফেটে গুরুতর জখম শিশু। খেলতে গিয়ে বাগানে বোমা ভর্তি ব্যাগ দেখতে পায় শিশুটি। বোমা ভর্তি ব্যাগ বাড়িতে নিয়ে আসার পরই বিস্ফোরণ, আর গুরুতর জখম শিশু ও তার মা ভর্তি হাসপাতালে। ফের আবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদে গুরুতর জখম হলো এক শিশু। বল ভেবে খেলতে গিয়ে সেই বোমা বাড়িতে নিয়ে এসে ঘটল বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের ফলে মা ও শিশু দুইজনে আক্রান্ত। একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হচ্ছে এই শিশু, আক্রান্ত শৈশব। কবে হুঁশ ফিরবে প্রশাসনে? এত বোমা কোথা থেকে আসছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। বহরমপুরে ফের বোমায় বিদ্ধ শৈশব। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, বারবার করে এই একই ঘটনা ঘটে, যেখানে বারবার করে শৈশব তারা বোমায় বিদ্ধ হয়। বোমা ফেটে আহত শিশু মুর্শিদাবাদ, টিটাগড়, কুলপি, ব্যান্ডেল, মালদা। মুর্শিদাবাদেরও ছবি, আগের ছবি দেখাচ্ছি, 2023-এরও ছবি দেখাচ্ছি। বারবার করে বোমায় বিদ্ধ হয় শৈশব। বহরমপুর থানায় ৪৯ পাড়ায় বোমা ফেটে গুরুতর জখম শিশু, সেটা আজকের ঘটনা। তার পাশাপাশি এই ছটি ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, ফের বোমায় বিদ্ধ শৈশব। বহরমপুর থানার ৪৯ পাড়ায় বোমা ফেটে গুরুতর জখম শিশু। বারবার করে বোমা বারুদে জখম হচ্ছে শিশু এবং তাদের শৈশব বিদ্ধ হচ্ছে। এত বোমা, এত বারুদ আসছে কোথা থেকে? দেখুন, বারবার করেই বলা হচ্ছে যে আমাদের যিনি প্রশাসনিক প্রধান ম্যাডাম মুখ্যমন্ত্রী, তিনিও বারবার করে বলছেন যে এক্সপ্লোসিভ ধরুন এবং যারা আসামি রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করুন। সাংবিধানিক যিনি প্রধান তিনিও একই কথা বলছেন, রাজ্যপাল, যে এক্সপ্লোসিভ ধরুন, বোম ধরুন, এগুলো এবং যত ক্রিমিনাল গুলোকে অ্যারেস্ট করুন, তারা যেন বাইরে বেরোতে না পারে। কিন্তু বেসিক্যালি ইন্টেলিজেন্সের অভাবের জন্য এটা হচ্ছে না। আমার মনে হচ্ছে যে মুর্শিদাবাদ এখন খুব জ্বলন্ত অবস্থায় আছে। এখানে আরো বেশি ইন্টেলিজেন্স আগিয়ে লোকাল ওসি, অ্যাডিশনাল এসপি, ডিওএসপি যারা রয়েছেন, তারা প্রত্যেকে যেন প্রত্যেকে এদেরকে একসাথে কাজ করে সম্পূর্ণভাবে এদেরকে ধরতে হবে এবং সিজার লিস্টের মধ্যে আনতে হবে, রিকভারির মধ্যে আনতে হবে, এবং রিকভারি না করলে উপায় নেই। কারণ না হলে এই এক্সপ্লোসিভ, এই বোম যা রয়েছে, সেগুলো সাধারণ মানুষের বোঝা যাচ্ছে। আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ আপনাকে। এবার দেগঙ্গার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে তো পঞ্চায়েত প্রধানের দুয়ারে মিষ্টির প্যাকেট, আর তার ভিতরে তাজা বোমা। পুলিশে গিয়ে 2টি তাজা বোমা উদ্ধার করে। চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির সিঁড়িতে রাখা ছিল বোমা। প্যাকেট খুলতেই চক্ষু চড়ক গাছ।
কোথা থেকে এলো বোমা, কারা রেখে গেল, তদন্তে পুলিশ। মিষ্টির বাক্স প্যাকিং করা থাকে না, এরকম। কোথায় ছিল প্যাকেটটা? প্যাকেটটা সিঁড়ির ওপরে ছিল, ওখান থেকেই বাথরুমের এই দেয়ালের মাথায় রাখা হলো। তাও দেখলাম বেশ ওয়েটই আছে। এবারে সাইডে কর্নারটা একটু ইয়ে করে দেখি যে ওর মধ্যে ওই বাঁধা বোমের যেমন আকৃতি, ওই দেখে আমরা দেখলাম যে না, জিনিসটা ঠিক নয় হাত দেওয়া। আর হাত দিলাম না, হয়তো কেউ শত্রুতা করে বা হয়তো মনের মধ্যে কোনো রাগ আছে, একটা হুমকি দেওয়ার মতন বা কিছু এরকম কিছু একটা ভয়ভূত দেখানো, এটাই এছাড়া কিছু না। বুঝতে পারছি না। আর আমার সেইভাবে কোনো শত্রু নেই। আপনি তো একজন পঞ্চায়েত প্রধান, সেই হিসেবে কি আপনার করার প্রতি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কথায় কথায় বোমা, বারুদ, গুলি, তাই না? আলো তোলা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, তাতে চলল গুলি। শূন্যে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ রাজগঞ্জে। সংঘর্ষে জখম বেশ কয়েকজন। ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পাথর ছোড়ার অভিযোগ। ঘটনাস্থলে রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ থাকলেও গুলি চালাবার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। যে পরিবারের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, সেই পরিবারের এক সদস্যের কাছে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র রয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। বন্দুকটি পরীক্ষা করে দেখা হবে কোনো গুলি চলেছে কিনা। যদিও ধৃতের পরিবারের অভিযোগ, তাদের পরিবারের এক নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। নাবালিকাকে বাঁচাতে শূন্যে গুলি ছড়ে ধৃত। ঠিক এই এলাকার দুই পরিবারের মধ্যে গন্ডগোলের জেরে এইখানে কিন্তু কার্যত অশান্তি রাত ছড়ায় এবং এই ঘটনার পর রাজগঞ্জ থানার পুলিশ আসে। এখন এই গোটা গ্রামে এইভাবে পুলিশ পিকেট বসানো রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাচ্ছেন পুলিশ কর্তারা। অপরদিকে এখন দুই পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে পুলিশ উপযুক্ত তদন্ত করে যারা দোষী আছে তাদেরকে শাস্তি দিক। নিজস্ব সান্যাল, TV9 বাংলা, রাজগঞ্জ। এরাদের সাথে চুক্তি হয়েছিল, তোমরা ওইদিকে মাল নিয়ে যাও, আমরা এই দিক দিয়ে তোমাদের ছাড় দিব। ওরা মাল নিয়ে গেছে, আমাদের জমির উপর দিয়ে মাল নিয়ে গেছে। কালকে যখন আমাদের মাল শুরু হয়, তখন আমরা প্রথম টলিটা আনার পরে এরা রাস্তায় বেড়া দিয়ে দিচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা ওই ছেলেটা হেঁটে যাচ্ছিল, তো ছেলেটাকে এই যাওয়ার সময় এরা দা দিয়ে কোপায় দিছে। এই যে দা দিয়ে কোপায় দিছে ছেলেটাকে দা দিয়ে একদম কোপায় দিছে। আইনুল নামের ছেলেটা। তারপরে কি হলো? তারপরে বন্ধু খালেক নামের লোকটা আছে বন্দুক, গভর্নমেন্ট বন্দুক দিছে, তো এই 2 রাউন্ড গুলি করছে। কালকে সন্ধ্যাবেলা আমার মেয়েটা যা টিউশনে কলেজে পড়ে, রাজগঞ্জ কলেজে টিউশনে যায়, আসার সময় এখানে ধরছে 7টা 8টার দিকে, এইখানে এই বাগানে এখানে 15-20 জন ধরে 8টা টানাটানি মানে যা করে মেসে রেখে আর কি অবস্থ করে কাপড় সব লুঙ্গাবে ছেড়ে দিছে। বাড়ি ঘর গিয়ে একদম ঘর ট্রাং সুচকে যা আছে জিনিসপাতি, সোনা রূপা, বাইরের বেড়াগুলো ছিল, টিনের বেড়াগুলো সবগুলো নিয়ে চলে। কি লুট হয়েছে আপনার? আমার টাকা লুট হয়েছে। কত টাকা? টাকা তো 10 লাখ। আমার স্বামী কাঁদিছে, এটা বুকম, এটা হাতের ডাক দিছে, আমার ছেলে এটা ডাক দিছে, হাসপাতালে এইটা ডাক দিছে, আমার খুন হয়ে গেছে আমার ছেলে। ওদের গুলি করছে জাল যে, আর ওই হাতটা কাটছে আনারুল নামের ছেলেটা, খালেক গুলি করছে। এদের আমরা শাস্তি চাই। এদিকে নরেন্দ্রপুরের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল কর্মী। খেয়াদহের তৃণমূল কর্মী অনুপ পৈলানের বিরুদ্ধে তোলাবাজি, সাট্টা, জুয়ার ঠেক চালানোর অভিযোগ। নরেন্দ্রপুর থানার হাতে গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল কর্মী। উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র, 6 রাউন্ড কার্তুজ।